নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা শরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনি কইলে বামে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে টাকা গুনে ওরে কারো লাখ হলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়ি তাকে চা পানি খা চা পানি চার বন্দামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তো দাঙ্গা উড়িতেছে পাঙ্খা 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 গান আয় গাইম গোলাপি ফুন্দ আপনারা দূরে থাকলি আমিও গান গাই কিন্তু আমার তো অত লং টাইম গান শুনে অভ্যাস নাই তো আমারটা শর্ট টাইমে শেষ হয়ে যায়। আটটা লং টাইম আর কিনলে জানি মনে হয় 2-3 ঘন্টার উপরে জাকিরেশন আঁকি তো একটু টাইম লাগবো। ছোটখাটো মর্গে হইতো না আরে আমি একটা বড় জোতা দিয়ে দিতে ভালো লাগবে, জোতা দিতে ভালো লাগবে, আরে মুরগা এগুলো আরে জোতা দিতে ভালো লাগবে। জসিম ভাই বউরে কিনলে কইছ যে ভাবি আপনার একখানা আর বাক্কা লাগে। জসিম ভাই আরে সৌদিস্তর ফোন করে কান্দি দিছে কিরে আরে এটা কইছি মূলত আরে মাইন্ড করলে কিছু না, আমরা যাবো আর আমো কতক্ষণ আর লাগবো বাই দিস টাইম তোরা গান বাজনা কর। আই বুঝতে পারতেছি না গান বাজনার আয়োজন কিল্লাই করাইছে। হাই কই জাকির হোসেন আগের গান শুনতে চাইছিলেন ভাবির লই তুমি কইছিলাম যে আবার বলছিলেন যে ভালো গোলা ফিরে লগে গলিস সাইজন এক লগে শুনিয়াম এখন ওনারা চলে যেতেছে উদারার বাজারে কি জানি কাম বলছে একটা ওই সুশীলের স্টুডিওতে একটু ছবি তোলার একটা সিনেমা আপনি হাসপাত করবেন বলছি ইয়েস ইয়েস আর কথা হইতেছে কি তাহলে আপনারা ঘুরে চলে আসে আর তো শুরু হইতে সময় লাগবো। আমরা আসতেছি বেশিক্ষণ লাগবে না, এখানে তোমাদের জন্য বিস্কিট টিস্কিট সবকিছু ব্যবস্থা আছে। আমরা কতক্ষণ লাগবে আর ও মাকা ইয়ার গরুর কালাবুনা রাখেন করছিলেন সালের রুটি আর মূল আর সালাদ ব্যাগিন আছে। একটু চুপ থাকেন বাবুল ভাইয়া। রমেশ ভাই গানের আয়োজন কিল্লে আই তো বুঝতে পারতেছি না। আরে বাবুরে আমি তো গান পছন্দ করি, বাবুলও পছন্দ কর, তুইও তো পছন্দ করো, কোনো অসুবিধা নাই। তোমরা যদি কোনো সমস্যা দরকার হয়ে তোমরা ভিতরে ঢুকে যাবো, তালা বাড়ি যাবো, কেউ টের ফাইটা না বুঝছো। ভিতরে তোমরা যে নাচবে গাইবে কোনো অসুবিধা নাই। আর এখন কত কি গোলাপি কিন্তু আধারে মাধারে গান শুনে দরকার, এই জন্য বাবুর লাগে দেখা হয়েছে কথা প্রসঙ্গে বলছিস আর আর বাইটা কোনো অসুবিধা নাই। তোরা আর বাইটায় গান বলতে করবি, অসুবিধা কি? তো বাবুল ভাইয়া আইনে কইছেন যে আইনে আরে গান শুনাইবেন রমেশ ভাইয়ের বাড়িতে। এই দাই আরেকদিন এসব ভাবি আনের লগে গল্প করেছেন কিছু খাই যায়। না 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 আজকে না অন্যদিন আই গেলাম। কি রে বাবু? বাবুল ভাইয়া এই বাড়িতে গান শোনা। হ্যাঁ এই গান গাই দিন গোলাপি তোর তোর কি কোনো কাম হইতো আছে বেশি কই সালা আই তোমার গান শোনাবো। আইয়া কুসুম ভাবি আসেননি ঘরে? ও কুসুম ভাবি এই কি আরে তুই আর বাড়ির উপর আইসিস কিল্লাই ঘটনা কি? হ্যাঁ আর বউরে ডাকতেছিস কিল্লাই কি কি কাম আছে সুদের ব্যবসা করেন আসি নাই। আরে ক আর বাড়ি কি কি কাম তোর কাছে কমুনি কিল্লাই করে উল্টা পাল্টা করবি। তোর করতাম না ভাবির করতাম ভাবি কুসুম ভাবি। আসসালামু আলাইকুম ভাইসা ভালো আছেন? ভালো আছি আল্লাহকে আসসালাম ভাই। ভাবি আপনি তো আমি শ্রদ্ধা করি আই চাইছিলাম যে আপনার ভাই ধরে সালাম করবো কিন্তু গোড়া ফিটে উঠে বলে রয়েছি তো ঘর করে লাগতো করি তোর কি হয়েছে তোর শ্রদ্ধাবোধ দেখি আর কি। আচ্ছা আচ্ছা ক কি কবি তোর আজ সুদের ব্যবসা লাগে কি কবি তোর লগে আর কোনো কথাও নাই। ওই চলি যা আর কথা ভাবির লগে আর কোকিলার লগে গোরাত বই কইবেন না নিচে নাইবেন বই কই বলে খাওয়ান দাওয়ানোর সময় নাম বই কো আমার দুধু দিব তো আদ্য কিল্লাই এত সুন্দর রাত্রে পরে ঘরে ছুটি যায় বই আঙ্গুল কথা যেখানে কই শুনেন
আই তো ঘুরি ঘুরি ভিক্ষা করি আউ গাও বাউ যে হেনা আছে এই গ্রাম তো ওই গ্রাম ওই পুরা গাঁও ওই আডুবাঙ্গা ব্যাগ গ্রামে আমি ঘুরছি যতক্ষণ এই ছোলা খায় আমার এই মির্জাফরে ততক্ষণ আমি ঘুরতে থাকি তো এরকম ঘুরতে 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 হঠাৎ দেখি একজনে কয় কি ওইটার নাম হলো জরকার পাহাড় জরকার পাহাড় আপনারা দমক দিতে যাই আপনারা দমক দিয়ে ভালো করি গো তো তারপরে সেই ঝরকার পাহাড়ে আমি যাইতে যাইতে এ তো সোলা খাইতেছে তারপর একসঙ্গে দেখি যে সোলা আর খায় না তারপর আমি থম্মরে খারাইছি যে এক সাধু বাবা দরবেশ বাবা বই দিচ্ছে এক গাছের নিচে এ খারা খারা এই দরবেশ বাবার কথা কইছি তো যে আবার যাওয়ার চিন্তা করতেছে তো আয় তো যে থম্মরে বইলাম পরে আয় কইলাম যে বাবা আমার একটা আর্জি আছিল তা হাতে কই কি আর্জি মোটা গলা করে বল কি আর বুঝছি কত হাতে যাইতে হবে আরে কথা কম কত তোর ইতিহাস শোনা লাগবে না তোর বাবিরে কি কবি আই এত সুন্দর করে বলি চলি যা হ্যাঁ অভ্যাস আচ্ছা আপনি কোন না কি কইতেছিলেন পরে আই দরবেশ বাবার কাছে যাই বললাম বসে কইলাম দরবেশ বাবা আমি দুঃখী মানুষ ভিক্ষা করি খাই আপনার লগে দেখা হয়ে গেল কই তো আপনি কি কি পারেন আপনি একটু কন তো আমি ও কইলো যে আমি তো অনেক কিছু মেলা কিছু খারাপ কারা বাবা কারা বল 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 এরকম করতেছে ঘোড়াটা রে তোর ঘোড়া তো তোর তোর কথা শুনি না কি আর আমি ভাবির লগে কথা কই আচ্ছা বাবির লগে কথা কো আমি ঘোড়ারে পরে আই দরবেশ বাবারে যখন জিজ্ঞাসা দরবেশ বাবা অনেক কিছু পারে মানুষের মনের কথা কইতে পারি তারপরে এই দুনিয়াদারি কখন জ্বর হইব তুমি নড়বো ব্যাগ খেতে বলে আগে কই তাতে ফান্ডা কন আইজি গেলাম আপনি কি ফসুর মনের কথা কইতে পারেন হাতে কয় পারি আই কই হ্যাঁ আই কই আমার মির্জাফরের মনের কথা কইতে পারবেন মিলছে নি মিলছে মিলবে না কিল্লাই আর একটা আশ্চর্য ঘটনা হে কয় ফসুর কথা কইতে পারে কি আর মনের কথা তো আই তখন কইলাম যে তাহলে আমার মির্জাফর তো ফসু এর কথা কি আপনি কইবেন নি তোর মনের কথা বুঝতে পারে নাই তুই তো বসু আর দুলাবে আপনি চুপ করে তাহাল না কি আই এর লাফি দিতে ইচ্ছে করে না এ গোড়া এটা লাফি মারি দে তোর দি ক ক খালি কথা কইতাছে কি লাই হ্যাঁ সাল আরে জামাইরে কিছু কইতে পারে না সাল তাড়াতাড়ি সাপ তো উফ পাগল করে লইতাছে কি হইছে ওরে হে পরে আরে কয় কি জানে চোখ বন্ধ করে থাকি কইলো যে এই মির্জাফর বিয়া করতে চায় বিয়া করতে নিছাস তুই আকাম ফাসা মন নিয়ারে দেখি আর একটা কথা কইছে এটা আমি কইতাম না এখন সব দেখের সামনে কইতে পারতাম না পরে আপনাদের কানে কানে কম থাক আর না যাই হোক। লাগতো না মূল কথা হইলো পরে আমি বললাম যে একটা জিনিস সামনে করতে পারবেন নি একজনের খুবই ব্রেন খুবই খারাপ মানে কিছু মনে থাকে না পড়ালেখা করে না খালি বাইসলেমি করে কার কথা এক বলা সেরি এই যে এই কোকিলার কথা কইছে হে আর একটা মূল্যবান কথা কইছে কি ক হে কলম পড়া দিতে জানে এগিন দি কি হইব হ্যাঁ এই যে এখন যেমন অটো পাস হয় ওই কলম পড়া দিলে অটো লেখা হয়ে যায় কই বুঝাই কোন এর কাছে কলম আছে এটা পড়া দিয়ে দিলে পরে কেউ যদি পরীক্ষা দিতে যায় হ্যাঁ ওই অটো পাসের মতন আর কি পরীক্ষা দিতে গেলে অটো লেখা হয়ে যায় কলম জিনে লিখবনি কোন হ্যাঁ জিনে লিখবনি কোন লেখা এটাই জি কেন তো এই কলম খালি সাদা কাতার মধ্যে ধরবো বের বের করে লেখা বার হয়ে যাবো বই আচ্ছা আই যদি আঙ্গ পারে তুমি বেশি করে কলম লয়ে যায় ব্যাগ কলমে হরি দিবনি হে দেব তো তোর একটাতেই চলবো বুদ্ধি চাইছেন নি আর বইনের আরে দরবেশের ঠিকানা কোনাই বলান না আরে এগুলি সকলের বাইসলামি তুমি বুঝতেছো না উদুদি আল্লাহকে তাল দিতে ওয়া ভাই আপনি কি না আল্লাহ ধরো। সব ঘুরিতে হেন আই খাতা কলম লই লাগতো না লাগতো না একদম কলম লাগতো না আই দেখ বুঝি আগে কাঁচা নাকি কাঁচা পাবলি সকল এই পরিকল্পনা যে করে দিয়েছি। ঠিকানা লয়ে আইছে দরবেশের এই মাশাআল্লাহ যে জরকার পাহাড়ের ঠিকানা বাইসা দিয়ে এক্সের অ্যাডভান্স হুম। এখন 500 টাকা দাও ও কি আর? আচ্ছা 500 টাকা হ্যাঁ লগে বুঝবো না দিয়া দেবো না। এর লগে বুঝবো আরে বাউরে তুমি বুঝবা না আচ্ছা দিও আচ্ছা দিমু না আর কত বুঝো না বাউরে হেতেরে আইছিনি হ্যাঁ লগা হিসাব আছে হ্যাঁ লগা আমি 500 টাকাই দিমু হ্যাঁ লগা হিসাব তোর হিসাব তুই করি দেখো 500 টাকা আর কত বইনের ফেসাল ফাঁস কর করে দিয়া কথা তুমি 500 বাবুরে টাকা দেয়া 500 টাকা তো নাই এনে সিগারেট আছে তুই গোড়ায় উঠ তুই ভিক্ষা কর তো 500 টাকা বাইর করতে এত এই যে সময় লাগে 50 টাকা তোর এটা রাখ আপাতত অ্যাডভান্স দাও আই বুঝবো রে বাবা তুমি বুঝো না কিল্লাই খালি ব্যাস লাগাও দাও চাইছে 500 টাকা 50 টাকা 50 টাকা রাখ তোর লগে হিসাব করি আই 500 টাকা বুঝাই দিমু না বুঝছস নি আচ্ছা 10 এবং
50টা ধর তুই ধর একদিন ধরেন আপনি কত নামি বসেন আমি আন্নের লাই লেবু দি শরবত বানাই আনছি 500 টাকা দে বেটা তোর লগে আমি বুঝি না কোনো বুঝনের তোর হল নাই তোর আগে তোর 500 টাকা দে বেটা টিয়া হালাস না রে টিয়া হালাস না টিয়ারে সালাম কর 500 টাকা দে আপনারা যদি বুঝেন 50 টাকা খামাইতে আরে আরে কি ফকির ভাই আমি তো ফকির হচ্ছে বাউরে তুই রে 50 টাকা তোর আমি ভালো করি বলছি টিয়াটা রাখ তুই যে আর লগে বাইসলামি করছস চিটারি করছস বুঝছস নি কবে কি নাই আরে তুই আংটি দিছ স্বর্ণ বুই ইয়া কিয়া পুরা ইমিটেশন আই আর শালি আর বউর সামনে কিন্তু তোর মান সম্মান ফাঞ্চার করি নাই একদম সিটার হিসাবে দিয়ে দেবো ঠিক আছে আর লাগতো না 50 টাকা চলবে সেটা বাংলায় পারলে আরো 20 টাকা দিয়ে দিবি 30 টাকা রাখবি বুঝছস ঠিক আছে ঠিক আছে ওকে তো দাঁড়া নিছিস কিনলে যাইতেছি তো এটা তো এটা মিস যাবর হে কথা ছোট হুনুন লাগবো না জাগা যাই যাই শরবত লাগবে শরবত খাওয়া লাগতো না না লাগবে যা, চলে যা হ্যাঁ শরবত যা, যা। পছন্দ করে না, আর আবার ডায়াবেটিসও আছে তো। হ্যাঁ যা খাইতাম না যা যা বাজান যা যা এদিক সোজা যা 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 আলা। অনেক ভুল করছিস যা যা আচ্ছা। যা যাস না কিল্লাই এইদিকে যাস কোন খানে এদিকে যাবে আবার তুই ঘরের মধ্যে ঢুকছিস কিল্লাই এনে রাগ করানোর কি আছে গোলাপি প্লিজ কেমন করি তুই আর হাত সাত আর বাণিজ্য তুই কিছু রাখছস নি হ্যাঁ এই রমিজ দা ওই অভিশপ্ত বাড়িতে তুই আরে লয়ে গেছস তুমি নিজে আরে কইছো রমেশ ভাইয়ের মতো ভালো মানুষ হয় না রমেশ ভাই অন খারাপ হয়েছে কিনলে বুঝি না রমেশ ভাই ভালো মানুষ বুঝি না ভাবি ভালো মানুষ তুই আর ওই অভিশপ্ত বাড়িতে লয়ে গেছস কি লাই আরে বাবা যারা এত ভালো মানুষ এই যে বাড়ি এত অভিশপ্ত হয় কেমনে আরে বোঝা তো কোন দিক দিয়ে ভালো মানুষ চলে হেতর আগের বউ চলে গেছে কি জন্য হ্যাঁ এই কথা আরে কইলি তুই তো শুধু তারা বলছে কি রমেশ ভাই আরে কইছে ফোন তোরা গোলাপের মধ্যে যে গুটটাম সম্পর্ক তোরা আদারে বাদারে আড়াবাড়ি ছাড়া করে লাইনে আডোস কিনলাই তোরা একদিন আঙ্গু বাড়িতে আয় তুই ভালো গান জানো আর বলে 2-4 গান হোনা তোরাও হন চা বিস্কুট খাই অসুবিধা কি গোলাপের হিয়ার লাইনে কইছি ও বেগুন মিলে আমরা গান শুনতাম তাহলে আমরা যখন গেলাম যাওয়ার পর ভাবি সুন্দর মতো কইলো তোমরা এখানে বসে গান শুনো আমার একটু বাজারে যাই আর আসি মাছ মাংস কিনে নিয়ে আসি কিনলেই কইলো আমার এই কথা বাজারে কতক্ষণ আর লাগতো বাজার থেকে আঙ্গুলাই ভালো কিছু কিনে আনতো ইদি তো ও তোর হট বাজারে যাইতে আসতে কতক্ষণ সময় লাগে আমি জানি না 4 ঘন্টা সময় লাগে 4 ঘন্টা ও ওদের আর বাজার থেকে যাইতে 4 ঘন্টা অবশ্যই লাগবো অবশ্য 2 ঘন্টা যথেষ্ট জাকির হোসেন আকির গান যে তাই গাইও শুরু করতে তো আধা ঘন্টা লাগবো তুই তোর গান তোর ভাবিরে গিয়া শোনা আই তোর গান শুনতাম না আইস থেকে তোর লগে আর নাই তুই যদি আর কোনোদিন আর কারো বাসায় ধরে লয়ে যাস আই কিন্তু তোর তুমি কি শুরু করছো তাহলে কি করবা ঘরের সমস্যা বাইরের সমস্যা অন্যের বেশ বেড়ে দিয়ে যাবো হিয়ানের সমস্যা তাহলে করবে কি আরে কো আই তোর সাথে কারো বাড়ি যাবো না আই তোর সাথে আগারে বাগারে কোথাও দেখা করবো না আই টেস্ট করছি আই খুব বুঝি তোমার এই কথা শুনে তোমার ব্যক্তিত্ব অন্যরকম আমি বুঝছি তুমি কোনে যাইতে যেতেছো মাইজদি বাজারে সুন্দর একটা বোর্ডিং আছে কাশিম বোর্ডিং ইয়ানে ধরে লয়ে যাই এক রাইতে সুন্দর করে জিলাপি খাই নুডলস খাই খবর দে তোর বেগুন দাজ আমি ফাঁকা দিব তারপরে 3 গাদা সোনা দিয়ে বানাইতে যে ফর্মুলার টাকা লাগবে না আই নিজের পকেট থেকে সেই টাকা তোক দিব তুই কি করবি জানাস আর ভাই মগা মাতবরের সামনে যাবি হ্যাতিরে কবি যে তুই আরে বিয়া করতে চাস তোর যদি এই হ্যাডম হইব সেদিন এই তোর ঘরের ভিতরে নিয়ে তারপর গান শোনাবো তোর শুরুতে কতক্ষণ লাগে আয়ও দেখবো আই তোর 4 ঘন্টা না 16 ঘন্টা গান শোনাবো দেখি আই কতক্ষণ তুই গান শুনবার পারোস গোলাপি আর যাই করো প্রেম কি অবহেলা করোনা কিল্লায় যাই লেগেছিলেন রমেশ ভাইয়ের বাড়িতে কিল্লায় কাশিম বোর্ডিং এর কথা কইতে গেছিলাম হিসা আমার কোয়ালে ও ও ভাইয়া বাড়িতে আছেন নি রমেশ ভাইয়া হ্যাঁ আই মোহন হ্যাঁ ভালো আছেন কোনে না হ্যাঁ
কিরে কি খবর? আছি আরে, আপনি কেমন আছেন? ভালো আছেন তো? চলতেছে আরে। আপনি শুনলাম বলে বিয়ে হচ্ছে না? ঘুরিয়ে দে বলে বুঝছিস না। আচ্ছা, বুঝছি। ও ভাবিনি, কি ভাই ভালো আছেন ভাবি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আল্লাহ রাখ। রোজিনা তোর হরিষা করে দি, হেতের নাম হয়েছে মোহন। ওই আঙ্গ এলাকায় ইন্টারেস্টের ব্যবসা করে আগে। ইন্টারেস্ট কি বুঝলাম না। এই সুদ ওই আর কি ইন্টারেস্ট আর কি, কমিশন সিস্টেম বুঝছেন নি? আচ্ছা, টাকা ব্যাংকে, বড় বড় ব্যাংকে দিয়ে কাজ করে, আমি মনে করেন এই কাজ করি আর কি। ব্যাংক আমি ব্যাংক আর কি, বুঝছেন নি? হান্নাকেও বিয়ে হয়েছে শুনছি, খুব ধুমধাম করে হয়েছে, ভাল লাগছে কিন্তু। আমি ভিডিওতে দেখছি এই যে পাঙ্খা স্যাটেলাইট তো পার্টনার আর বন্ধু, তা হেতার লোক সবসময় যোগাযোগ হয়েছে। আমি বলছি যেন সুন্দর করি গান বাজনা করি, আন্নাকেও বিয়ে দেয়, দিছে না? আরে বাবুরে ফাটাফাটি গান বাজনা হয়েছে কেন? অনেক সুন্দর গান বাজনা হইছে। আল্লাহ তো এখন গান বানাইছে, ইয়মে যদি বিয়া করছে। আই লেখি আড়াইছি, শুরু আই করছি, বুঝছেন নি? গান তুই লিখছ না, সুন্দর হয়েছে। আমি তো মনে করেন যে ছোটবেলায় আর যখন প্রেম করতাম আর কি, তখন কবিতা লিখতাম, সুর করি গান গাইতাম, ওরা হঠাৎ করে চলে আসছে আর কি, বুঝছেন নি? না ভালো হয়েছে। আমি তো একদম স্পেসিফিক আমি ভাঙ্কারে বলছি যে আমি কিন্তু ইন্টারেস্টেড মিটিং এ যাইতেছি, তুই সুন্দর করি গানটাই লিখে দিলাম, সুর করি হেভি ভাবে নাচবি। নাচছেনি? নাচছে, অনেক সুন্দর নাচছে। ফাঙ্কা ভাই বেশি ভালো নাচছে। আমরা হালকা নাচ দিছি। ভালো হয়তো নাচতে হবে, নাচের মধ্যে নাচ অটো চলে আসছে, এই auto শুনিয়ে আমার নাচ আসতেছে। আই থাকলে হারা হেলতে আর কি, বুঝছেন নি? আচ্ছা যাক, ভালো কথা, আপনাকেও কোনো গিফট দেওয়া হইলো না ভাবি, বুঝছেন নি ভাই? আমি চিন্তা করছি, আমি বলে দিব যে জ্বালাইলে আছে না, আন্নগো ঘরের মধ্যে 20 লাইন আই দিব ফ্রি, সারা জীবনের জন্য ফ্রি, কোনো দিতে হইব না, মানে টাকা পয়সা লাগতো না। ধন্যবাদ। দেখবেন, হ্যাঁ সুন্দর করে দেখবেন। আর বিশেষ একটা জিনিস, বড় ভাই অসুবিধা নাই, বন্ধুর মতন, রাত্র 2টার সময় একটা বিশেষ চ্যানেল আন্নাকে গিফট দিব, মানে বিশেষ চ্যানেল, এটা পাইয়ে খুব ভালো বোঝে, জাহাজি তো, হ্যাঁ তারা মনে করেন এসব চ্যানেল দেখি কাম করে, বুঝছেন? বিশেষ চ্যানেলে কি দেয় তো? এগুলা তুমি পরে এটা পরে টের পাই বাড়ি। আচ্ছা যাক, রাশিয়ান দিন। ঠিক আছে। আর মিষ্টি কিন্তু আনতে পারিনি, আমি 5 কেজি মিষ্টি নিয়ে আমার কিল্লাই 5 কেজি কিল্লাই। কিল্লাই আন্নের চেহারা দেখে আমি বুঝছি আন্নে মিষ্টি পছন্দ করেন, ঠিক কিনা? আল্লাহ সত্যি, আই তো মিষ্টি বহুত পছন্দ করি। 5 কেজি বিভিন্ন প্যাটার্নের পাঠা দিতেছি, তাহলে আসি। হ্যাঁ ভাইয়া যাইয়েন না, আই আনলে লাগে একটু সাবারে নিজের হাতে বানায় খাইয়ে যাই। না না, ঘটনা হয়েছে কি, ওই হেতে আসলে বাসা বাড়ি চা এরকম পছন্দ করে না, বুঝছনি? হেতে চা খাইতে পছন্দ করে, একমত আমাদের বসির আছে না, বসিরের দোকানে চা হাতে হলো প্রথম পছন্দ, বুঝছনি? ঠিক আছে, ওটা পছন্দ করি, কিন্তু নতুন ভাবি তো, নতুন ভাবির হাতে চা আসিস মজাই আলাদা। একদিন সময় করি, দেখি আমি তোকে বলবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসি ঠিক আছে, তাহলে আসি। যা আইস। চাটা তো একটু খাইয়ে যাই। না অসুবিধা নাই, বসির দোকানে আমি বলে তুমি এটা বিল দরকার। তাহলে আসি না? আমি আরেকদিন আইয়ের, আর নিজের হাতে বানাই চা খাইও আমরা। আসমো। আসিস? আচ্ছা আমি থাকতে আইস। না আর কি, বিশেষ চ্যানেলে কি দেয় তো? এটা বড় কথা, আমি থাকা অবস্থায় মনে করো যে আসুক, কোনো অসুবিধা নাই। আমরা অন্য কোনো পুরুষ আসলে একটু চিন্তা ভাবনা করি, দরজা খুলবা, দেখলা যে কে আসছে, এটা কে আসতেব না আসতেব, একটু তোমার ডিটেলস আমি পরে বলে দিই, বুঝছো নি? কারণ কার কাছ থেকে তোমাকে সাবধান থাকতে হবো, এগুলো তোমাকে, যেহেতু আমি জাহাজে থাকি, তুমি এখানে একা থাকবা, এটা তোমার বিস্তারিত তোমাকে আমরা বলতে হবে। চলো চলো, এটা ডিটেলস বলতেছি, তুমি চলো না, তোমাকে বলতেছি। নাই টেলিফোন নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধু রে বন্ধু রে গান ব্যাগ জানো, সুদা কাম সারা ব্যাগ জানো, তাই কিয়া সুদা কামে মনোযোগ নাই, তোর বাহের কাইলে গান তুই জানোস, তুই সতন সুদা তোরে আইছে কি করতাম বন্ধু। এরে বিজ্ঞানী ভাই সিন্নি মা ভাবি না, আল্লাহ আল্লাহ রে, আর গবেষণা করে কে আইছে? আইয়ে নাই রে আল্লাহ, বেন তো আইছে তাইয়ে। আইয়ে নাই ভাবি বিজ্ঞান কারখানার মধ্যে দেখি গানের কারখানা খুলি বসছে, না ওই হাতে লাইগা পয়সালি করে আরি পাইসালি করে গে। তো বিশ্বাস হইতেছে না তোর আইতে আন্নেরা আর গবেষণাগারে, মানে আসল দিক দেখি এই তোমার এটা তাহলে ঠিক দেখতেছি। আই নিজে তো অবাক হয়ে গেছি স্যার। না ঠিক আছে, স্যাররা খাইছেন নি কোনো? ঠিক আছে স্যার। সাবে খাওয়া তোমার মধ্যে ঘটনা তো তোর আইতে আর ইয়ানো কি কোন সমস্যা নেই। আমি তো আইনো গেছিলাম হইলো
ও ধর বাজারে গেছিলাম আর কি একটা ও আচ্ছা সুট সিলাইতেম গেছিলাম আচ্ছা তো হেটি কইলো আনের লাই একটা শার্ট কিনন দরকার কি কালাই আনের লাই দেখুন ভাবি দে দে নিজের হাতে দে বেআই না আল্লাহ আনন্দ কিছু হাই মনে তোর লাই কত সিলাই আই মনে সে সাই মতো আই না সিলাম কিন্তু ফাইন আর কি হল সিলাই দি মনে বুঝি আই আনের শার্ট আই তো চিসা এই তো কান লাগতো না ইয়া লং লং তো আমরা আইসেন আমরা একটু খেত মতানা করবো একটু আগে তো কই এলেছেন একটু আয়োজন করতাম রান্না বাড়ি করি একটু গোছ গাছ করি একটু ভালো মন্দ খানার আয়োজন করি না খানার মধ্যে আপনি কি রান্না বাড়ি করবেন এইটা কথা রান্ধেন না লোক উপহাস তো লইছে না রে না ভাবি আসলে হয়েছে কি এই গ্রামে কত বছর ধরে আছি কোনোদিন জামা লই আই কোন ওর ফাঙ্কা তোর লাইকে নিয়ে আনছি কত মানুষের কত উপকার করছি যদিও আই জামা কাপড় লাই করি না একারা ইমোশন হিট লাগি গেছে আর ওই যে ঠিক আছে আর হানেও তো আঙ্গুল লেগে করেন কেন হাঁস লই যান জিলাপি লই যান হ্যাতির কষা ফাঙ্কা লাগাই দিছে তোর পরা টেবিল ভুলে গেছো কাফা এটা নিয়ে সব ভুলে গেছে আপনি যে আঙ্গ বাড়িতে কয়দিন আগে হাঁস লই গেছেন গরম গরম জিলাপি লই গেছেন মুরগি লই গেছেন কলার গাছ সরা লই গেছেন ভুলে গেছেন নি কবে আর কি করছে আই যে হরি আর মাথার হরি কি সুন্দর ফাঙ্কা লাগে কফা এ ফাঙ্কার বাতাস খায় থাকে আর মাথা ডাব করে ঠান্ডাই থাকে আনের লাগে তো আমার নাই ঠান্ডা মাথা ভরতে থাকতেছি আর সারাক্ষণ আর মনে দেহ হলে ফাঙ্কা ফাঙ্কা করে হালিমা খাতুন সায়না একই বই একই ফাঁসন একই খাম্বা একই গাট্টি একই লাকেশ এই হালিমা খাতুনের সাইডটা বিউটি পার্লার ছিল একটা হচ্ছে মুগদা একটা বাঁশাবো একটা মধ্যবাড্ডা আর একটা হচ্ছে মান্ডা আচ্ছা কোকিলা কোন কোকিলা কোকিলা তুমি কোথায় এসো না ওখানে আমি হিজার বাড়ি না ভিতরে আর আসান ভাবি ভাবি এই চল পাংখার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে মামে চলে হাটে ডালে তলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা